নমস্কার, আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও চলে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই গরমের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লিচি পুডিং খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, আর খেতে আপনারাও আশা করি বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর একটি রেসিপি, বাচ্চারা কিন্তু বাড়িতে বানিয়ে দিলে এটা খেতে খুব পছন্দ করবে। পুরো রেসিপিটা দেখার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর চ্যানেলের ভিডিওটাকে সবাই বেশি বেশি লাইক করে দিবেন, আর অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি, এটাকে আমি লিকুইড করে নেব ব্লেন্ডারে দিয়ে। এই তো পাকা আমটা আমি একটা জুস করে নিচ্ছি। হয়ে গেল একটা জুস বা পাকা আমের পিউরি। এটাকে আমি এখন এভাবে রেখে দেব। এরপর আমি কয়েকটা লিচি নিয়ে নিয়েছি, এখানে লিচিগুলোকে আমি ছিলে নেব। তারপর এর মধ্যে থেকে সবগুলো বিচি আমি বের করে নেব। এই তো এখন একটা ছুরি দিয়ে এগুলোকে আমি টুকরো করে নেব। লিচুগুলোকে টুকরো করা হয়ে গেলে তারপর আমি এটাকে এইভাবে একটা বাটিতে রেখে দেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বা একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমের পিউরিটা ঢেলে নিয়েছি। এই আমের পিউরির মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ আগার আগার পাউডার। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, যেহেতু পাকা আম এটা মিষ্টি, চিনির পরিমাণটা কমই দিতে হবে। তার আগে আরেকটা কথা, এটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আমি কিন্তু গ্যাসটা এখনো অন করিনি, এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা জমবে না। গরম অবস্থায় কোনো মতেই আগার আগার পাউডার দিয়ে দিলে এটা জমবে না। এটাকে আমি খুব ভালো করে গুলিয়ে নেব। এই তো একদম কমপ্লিট হয়ে গেছে, এটা রেডি। এদিকে দেখুন আমি একটা লাইটার নিয়ে নিয়েছি। এখন গ্যাসটা অন করে এটাকে ভালোভাবে জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে ফুটে যায়। এটা খুব ভালোভাবে ফুটে উঠতে হবে। খুব ভালো করে এটাকে জাল করে নিতে হবে। আর এটাকে কিন্তু এভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু এটা তলা পেকে যেতে পারে। দেখুন এটা প্রায় হয়ে এসছে। এটাকে আমি আর কিছুক্ষণ এভাবে জাল করব ভালোভাবে, আর এটাকে এভাবে আমি নাড়িয়ে যাব। বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি জেলি এটা। এই তো এটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। এটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে গরম অবস্থায় এটা চুলাতেই জমে যাবে। এই জন্য এটাকে খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। এইদিকে আমি একটা বাটিতে সুন্দর করে, বাটি বা মোড় যেটাই বলুন না কেন, এই সুন্দর করে লিচিগুলোকে সাজিয়ে নিয়েছি টুকরো টুকরো করে। দেখুন সব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি আমের পিউরিটা দিয়ে দেব। এটাকে গরম অবস্থায় তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, এইগুলো খুব তাড়াতাড়ি জমে যায়। দেখুন আস্তে আস্তে এইভাবে দিয়ে দিতে হবে। এখন আমি পুরোটাই ঢেলে দেব। এখানে আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। দেখুন আমার এটা কত ঘন হয়েছে। এটাকে ঠিক এরকমই রাখতে হবে। এই তো এখন একটা চামচ দিয়ে এটাকে একটু নেড়ে দিতে হবে যেন গরম হাওয়াটা বেরিয়ে যায়। এখন এটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন পুডিংটা কিন্তু খুব জমে গিয়েছে। আপনারা না চাইলে ফ্রিজেও রাখার দরকার নেই, এটা এমনিতেও জমে যাবে। এখন একটা নাইফের সাহায্যে আমি এই সাইডটাকে এইভাবে কেটে দেব যেন এটা খুব সহজে আমি তুলে নিতে পারি। এই তো রেডি আমার ম্যাঙ্গো লিচি পুডিং। দেখুন কি সুন্দর হয়েছে। কেমন লেগেছে অবশ্যই বলবেন, ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার ম্যাঙ্গো লিচু পুডিং। টাটা, বাই বাই।